রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ ছুটির দিনের রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা বিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই রান্নাটা করেছি, আশা করি সবার ভালো লাগবে। এই রান্নার জন্য কিন্তু আমি এই যে গরুর মাংস, বিফ একটু বেশি করে নিয়েছি, ক্লিন করে একদম রেডি করে নিলাম রান্নার জন্য। এটাতে সবগুলো মাংস রেডি করে নিলাম। এখন আমি মশলা অ্যাড করে দিচ্ছি। লাল মরিচ বাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, সব কিছু দিয়ে দিলাম। গরম মশলা, সাদা ফল, এলাচ, সব কিছু, তেজপাতা, ধনিয়া, হলুদ গুঁড়ো আর সরিষার তেল একটু বেশি করে দিতে হবে। সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু মাংসের টেস্ট বেড়ে যায় অনেক অনেক বেশি। এভাবে করে হাতে মেখে রান্না করে নিচ্ছি। একেবারে উল্টে পাল্টে মেখে নিতে হবে কিন্তু। মাখানো যত ভালো হয় রান্নার স্বাদটাও কিন্তু তত বেশি ভালো হবে। যেহেতু ছুটির দিন, আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন, আসলে খুবই ফজিলতের দিন আজকের দিনটা। তারপরও রান্না একটু ভালো মন্দ না করলে হয় না, পরিবারের সদস্যদের জন্যই করা। তো যাই হোক, এভাবে করে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি, একেবারে ঢেকে ঢেকে মিডিয়াম আছে, উল্টে পাল্টে একটু মরিচ বাটা দিয়ে দিলাম, কারণ বেশি পরিমাণে মাংস, ঝালটা কম হলো মনে হচ্ছে। এখন একটু পোলাও রান্না করে নিচ্ছি। বাসার সবাই সাদা পোলাওটা পছন্দ করে। ঘি দিয়ে কিন্তু পোলাওর চালটা আমি ভেজে নিচ্ছি। আগে ধুয়ে রেখেছিলাম, একটু গরম মশলা, তেজপাতা অ্যাড করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা ভালো হলে কিন্তু ঝরঝরে হবে। এখন যতটুকু চাল ততটুকু পানি দিতে হবে। একটু টক দই অ্যাড করে দিলাম, একটু স্বাদ মতো অল্প চিনি আর লবণ দিয়ে দিলাম, একটু আদা বাটা, একটু জিরে বাটা দিয়ে কিন্তু উল্টে পাল্টে একদম হাই হিটে রান্না করে নিচ্ছি। পানিটা যখনই টেনে যাবে তখনই কিন্তু আমি এটাকে একটু ঢেকে মিডিয়াম আঁচ দিয়ে দেবো। তাহলে চালটা সুন্দর সিদ্ধ হয়ে ঝরঝরে হয়ে যাবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে ঝরঝরে পোলাও হয়ে গিয়েছে। এখন উল্টে পাল্টে কিন্তু একটু উল্টোপাল্টা করে দিলাম, যে চালটা যেন উপর নিচ হয়ে যায়। একটু দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপরে ঘি অ্যাড করে দিয়েছি, দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ। দেখুন কি মিষ্টি ফ্লেভার। এখন কিন্তু ফাইনাল ঢেকে রাখলাম। একটু বেগুন ভাজা করে নিচ্ছি। বেগুন ভাজা হবে না পোলাও হবে, তাই কি হয়, এভাবে করে নুন হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে একটু মরিচের গুঁড়ো দিয়ে উল্টে পুল্টে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। এটা সবার পছন্দ হবে। এভাবে করে ভাজাটা হয়ে গেল। এখন আবার ফাইনালি মাংসটা কত দূর হলো সেটা দেখে নিচ্ছি। আসলে একসঙ্গে সবগুলো রান্না করে নিচ্ছি। এই যে ছটফট করে আমার মাংস ভুনাটা হয়ে যাচ্ছে। আমি ভাজনা বাটা অ্যাড করে দিলাম, গরম মশলা, জিরে, তেজপাতা ভেজে বেটে রেখেছিলাম। ফাইনালি একটা মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম, এটা আমি বাসায় বানিয়ে রেখেছি। গরম মশলা, জয়ত্রী, জয়ফল, রাঁধুনি সহ জিরা, মৌরি, এগুলো দিয়ে আপনারাও করতে পারেন। এভাবে করে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো, তাহলে কিন্তু রান্না একেবারেই কমপ্লিট। কী যে সুন্দর ফ্লেভার হয়। এই যে দিয়ে দিলাম। আমি কষানো মাংস রান্না করলাম, একদম কষানো মাংসটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, এটাই পরিবারের পছন্দ। এই যে এভাবে করে আমার মাংসটাও কিন্তু হয়ে যাচ্ছে দুর্দান্ত গতিতে। হয়ে গিয়েছে, একদম রান্না কমপ্লিট। এখন আমি চুলা বন্ধ করে দিব। কষানো মাংসটার কী যে ফ্লেভার, একেবারে সমস্ত বাড়ির যেন মৌ মৌ করছে। রান্না একদমই রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন একটু আপনাদের আমি তুলে দেখাচ্ছি কতটা ভালো লাগছে দেখতে। এই যে এভাবে করে রান্না করে নিলাম। ভালো লাগলে পেজ ফলো করবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।